আকাশে আজ মেঘের ঘনঘটা। রাত ১১টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে ডাকছে আকাশ। এমন এক ভেজা রাতে জানালার পাশে কফি খাচ্ছিল অয়ন। হঠাৎ বাইরের ল্যাম্পপোস্টের আলোটা একবার টপ করে জ্বলে উঠে নিভে গেল। ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ। অয়ন একটু অবাক হলো, এই দুর্যোগে কে আসবে? সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের বৃষ্টির শব্দে নিজের নিঃশ্বাসের শব্দও যেন ভারী মনে হচ্ছে। সে ধীর গলায় জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির এক টানা শব্দ। অয়ন ভাবলো হয়তো মনের ভুল। সে যেই ফিরে আসতে যাবে, অমনি আবার শব্দ, আরো জোরে। সে এবার সাহস সঞ্চয় করে চট করে দরজাটা খুলে ফেলল। সামনে কেউ নেই, বারান্দায় বৃষ্টির ছাঁট আসছে, আর কনকনে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে অয়নকে কাঁপিয়ে দিল। সে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় দেখলো মেঝেতে একটা কাদা মাখা পায়ের ছাপ। ভেজা মাটির গন্ধটা নাকে আসতেই অয়নের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের ছাপটা বাইরের থেকে ভেতরে এসেছে, কিন্তু সামনে তো কেউ নেই। সে দ্রুত দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিল। হার্টবিট তখন ড্রামের মতো বাজছে। অয়ন নিজেকে বোঝানোর চেষ্টা করলো সবই মনের ভুল। সে লিভিং রুমের দিকে ফিরতেই তার রক্ত হিম হয়ে গেল। সোফায় কেউ একজন বসে আছে, তার পরনে একটা কালো রেইনকোট, মাথাটা নিচু করা, শরীর থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে কার্পেটে। অয়ন তোতলাতে তোতলাতে বলল, কে কে আপনি? ভেতরে ঢুকলেন কি করে? মূর্তিখানা নড়ল না, শুধু খুব ক্ষীণ স্বরে একটা শব্দ ভেসে এলো, ছাতাটা ফেরত দিতে এলাম। অয়নের মনে পড়ল ঠিক ১ বছর আগে এই বৃষ্টির রাতেই সে একটা ছাতা এক বুড়ো মানুষকে ধার দিয়েছিল রাস্তার মোড়ে। সেই লোকটা পরদিনই এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল। অয়ন ভয়ে সিটিয়ে গিয়ে বলল, কোন ছাতা? সোফায় বসা মূর্তিটি এবার আস্তে আস্তে মাথা তুলল। কালো রেনকোটের হুডের ভেতর কোনো মুখ নেই, শুধু দুটো শূন্য কোটর থেকে ধোঁয়া বেরোচ্ছে। লোকটা হাত বাড়িয়ে দিল, হাতে একটা পুরনো ছিঁড়ে যাওয়া ছাতা। হঠাৎ একটা তীব্র বাজ পড়ার শব্দে সারা ঘর আলোকিত হয়ে উঠল। আর সেই ১ সেকেন্ডের আলোতে অয়ন দেখল সোফায় কেউ নেই, ঘর ফাঁকা, শুধু মেঝেতে এক দলা কাদা আর একটা ভিজে ছাতা পড়ে আছে। বৃষ্টির শব্দটা যেন হঠাৎ আরো বেড়ে গেল। অয়ন বুঝতে পারল ঘরের জানলার কাঁচটা কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড়াচ্ছে, আর একটা ফিসফিসে গলা শুনতে পেল, ছাতাটা কাজে লাগবে অয়ন। আজ রাতে তোমাকেও আমার সাথে ভিজতে হবে।